নমস্কার, আমার চ্যানেল একাই একশোতে সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি হলো এগ দো পেঁয়াজা। আমরা তো চিকেন দো পেঁয়াজা যথেষ্ট পরিমাণে খেয়েছি আর খুব পরিচিত একটা রেসিপি, কিন্তু এগ দো পেঁয়াজাও খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হয় আর বানিয়ে ফেলাও কিন্তু অত্যন্ত সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে 2টো ডিম নিয়েছি এবং ডিমটাকে আমি সেদ্ধ করে রেখেছি। এবারে ডিমের গাটাকে আমি একটুখানি চিড়ে নেব। দেখুন ছুরি দিয়ে আমি কিভাবে চিড়ে নিচ্ছি, জাস্ট হালকা করে একটুখানি চাপ দিয়ে দিয়ে ওপরটা চিড়ে নেব। দুটো ডিমেই আমি সমানভাবে চিড়ে নিচ্ছি। এছাড়াও লাগছে স্প্রিং অনিয়ন আর এমনি পেঁয়াজ কোচানো লাগছে। গোটা পেঁয়াজকে অর্ধেকটা করে কেটে রেখেছি, ক্যাপসিকাম কুচানো লাগছে, আদা রসুন বাটা আর টমেটো বাটা লাগবে, ধনেপাতা কোচানো, গোটা গরম মশলা লাগছে, শুকনো লঙ্কা, তেজপাতা লাগবে। রান্নাটা আমি করব সর্ষের তেলে, তাই কড়াইতে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি গরম হয়ে গেলে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবারে ডিমটাকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একটু হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবারে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। মিহি করে পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, তাই পেঁয়াজ কোচানোটাও এখন দিয়ে দিচ্ছি। এবারে আমাদের একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। ছোট পেঁয়াজ তাই জন্য গোটা গোটাই দিয়ে দিয়েছি। যদি বড় পেঁয়াজ দেন তাহলে কিন্তু অর্ধেকটা অবশ্যই কেটে দেবেন। ক্যাপসিকাম কোচানোটাও দিয়ে দিলাম। এমনকি স্প্রিং অনিয়নের সাথে যে নিচে পেঁয়াজের অংশটা থাকে সেটাও কিন্তু আমি ব্যবহার করেছি। স্বাদ মতো একটুখানি আমি এখানে নুন দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এখনো গুঁড়ো মশলা সেভাবে কিছু ব্যবহার করিনি, এবারে ব্যবহার করব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্বপ্রথম এবং রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটা মূলত ঝালের জন্য দিলাম। আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দুটোই আমার এখানে লাগবে, তাই দুটি আমি দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুসারে নুন তো অবশ্যই লাগবে। সমস্ত গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেল। এবারে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ যাবৎ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন অলরেডি আস্তে আস্তে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিচ্ছে। আমি এখন আর একটুখানি স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দর কিন্তু কষানো আমার হয়ে গেছে। এবারে আমি একটু অল্প করেই জল দেবো। আর অবশ্যই এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা জল কিন্তু ব্যবহার করিনি। জল দেওয়ার পরে একটুখানি ধনেপাতা কোচানো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার একটু আমাদের ফুটিয়ে নিতে হবে। যেরকম আপনারা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী করবেন, তবে মূলত এটাতে কিন্তু খুব একটা গ্রেভি অতিরিক্ত হয় না। এবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আর এই কেটে রাখা তার কারণ হচ্ছে তাহলে ডিমের মধ্যে নুন মশলা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যায়। ডিমটার খেতে কিন্তু স্বাদটা আর একটু বেশি ভালো হয়। দেখুন তৈরি হয়ে গেল আমার এগ দো পেঁয়াজার রেসিপিটি। ওপর থেকে একটুখানি আমি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি।
এবার এটা কিন্তু আপনারা কিন্তু পোলাওয়ের সাথে খেতে পারেন, এছাড়াও রুটির সাথে, পরোটার সাথে, নান সবের সাথে কিন্তু অত্যন্ত ভালো লাগে। তাই একদিন বাড়িতে ট্রাই করুন এই পদ্ধতি মেনে এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করার আর আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেটের জন্য। ধন্যবাদ।